তাহলে স্বাধীনতা আন্দোলনের যে মূল আন্দোলন সেই আন্দোলন আজ থাকতো না। তাই এনাদের উদ্দেশ্যে আমাদের আজকে শত কোটি বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় জোহার, জয় জোহার, জয় জোহার। অনেক অনেক ধন্যবাদ মহাশয়, চিত্তু মহাশয়কে। এর পরবর্তী বক্তব্য দুয়ে কথা বলে শোনাবেন আমাদের ইলামবাজার ব্লকের সভাপতি সুখদেব মহাশয়। আজকে দিন বলার কিছু নেই, ভাষণ দেওয়ার কিছু নেই। আমরা সকলেই জানি যে আজ 30শে জুন হুল দিবস আমরা যে পালন করি, এটা প্রচুর বিদ্রোহের পর আজকে ওনাদের শহীদ হতে হয়েছিল। আমি শুধু একটাই কথা বলবো, তাদেরকে আজকে দুজনকে আজকে স্মরণ করে যেন আমরা সেই বিদ্রোহকে যারা ইলামবাজার ব্লকে তথা জঙ্গলমহলে আমরা ফেলতে পারি ও জঙ্গলমহলে যাতে উন্নত করতে পারি, এইটুকুই আশা রাখবো। আপনারাও আজকে এইখান থেকে শপথ নিয়ে যাবেন যাতে আমাদের আদিবাসী সমাজ যেখানে যেখানেই আছে সেখানে সেখানে আমরা একত্রিত করে আমরা যেন একসাথে চলতে পারি, একসাথে আমরা উন্নত করতে পারি সেই সব গ্রামকে। এইটুকুই আশা রাখবো। সকলকে জয় জওয়ান, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের ব্লক সদস্য। আমি কেশিয়ার, আমি সব উদ্যোক্তা আমি নিয়েছিলাম এইখানকার। এই ছোটদা সুফলদা হ্যান করে আমি অ্যাভেন আখড়ার সদস্য, কেশিয়ার বেটি। আমি অনেকদিন থেকে আমি টিএমসি বিরোধী বেটি, কিন্তু আমি সিপিএমে করতাম, কিন্তু এখন আমি বিজেপির অনুগত হয়ে আমি কাজ করছি। এখন আমি চুপচাপ আছি। এইবারে আমাদের এই অনুষ্ঠানটা গত বছরে এসেছিলাম, আমাদেরকে পুলিশ প্রশাসন আমাদেরকে মাল্যদান করতে চায় না। আমাদের রাগ বিষ্ণু আমাদের প্রতি ছেলে মেয়েদের প্রতি প্রচণ্ড রেগেছিল। এই সরকার পাল্টে গেছে, আমাদের এই সরকার দিচ্ছে। আমরা এটা শুভকামনা করি, এই সরকার টিকে থাকুক, ভালো থাকুক। আমরা এটাই, আমরা এখন খুশি, খুব আমরা এখন খুশি। আমরা আশা করি সামনের বছর আমরা আরো ভালো করে আর আজকে আমাদের একটা কার্যক্রম আছে রাঙাবান্ধায়। আমাদের ইলামবাজার আদিবাসী সংগঠন থেকে সবাইকে অনেক কিছু আমরা অনুরোধ করা চেষ্টা করেছিল, আমাদের মাননীয় চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা এই সুযোগ সুবিধা পাই নাই। এই সুযোগ সুবিধা যখন আমরা পেয়েছি তখন আমরা এই সুযোগ আমরা সবাইকে ওখানে এই আমাদের সিধু কানু অনুষ্ঠানের যত অনুষ্ঠান যেটা আছে আমরা সব কিছু মানবমত এখানকার এই বলে আমার বক্তব্য করছি। বেশ ঠিক ঠিক চলো যেতে যাই। 1 নম্বরের মণ্ডল সভাপতি এবং এসটি মোর্চার সভাপতি তথা বিশিষ্ট বর্গ ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ, আজ আমরা বিশেষ লগ্নে আমরা আজ এই যে পার্ক উদ্যান, ইলামবাজার বাস স্ট্যান্ড পার্ক উদ্যান, এই পার্ক উদ্যানে আজ 30শে জুন, এই 30শে জুন আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন আমাদের দুই প্রাণ পুরুষের মূর্তি সিধু মুর্মু এবং কানু মুর্মু। আমরা জানি, আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস থেকে আমরা যেটুকু জানি যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর থেকে 98 বছর ইংরেজ শাসনের পর, অর্থাৎ 1855 খ্রিস্টাব্দ, এই 1855 খ্রিস্টাব্দে সর্বপ্রথম 30শে জুন যে বিদ্রোহ শুরু করেছিলেন সাঁওতাল ভাইরা, তৎকালীন আমাদের বীর পুরুষরা, সেই বিদ্রোহ হুল উৎসব নামে, অর্থাৎ হুল শব্দের অর্থ বিদ্রোহ। অর্থাৎ এই বিদ্রোহ কী জন্যে না, বিভিন্ন সময় ইংরেজরা আমাদের এই সাঁওতাল ভাইদের প্রতি যে অত্যাচার, তারা ছিলেন প্রকৃত বনবাসী থাকা সত্ত্বেও আমরা জানি তৎকালীন 1837 সালে লর্ড কর্নওয়ালিস তার যে চিরস্থায়ী প্রথা, অর্থাৎ পার্মানেন্ট সেটেলমেন্ট তিনি যে করেছিলেন, জমি প্রথা, এই জমি প্রথা করার জন্য আমাদের তৎকালীন আদিবাসী ভাইরা বঞ্চিত হয় এবং বঞ্চিত হওয়ার পর থেকেই সেখান থেকে আমাদের বিদ্রোহের সূচনা হয়। অর্থাৎ তৎকালীন ঝাড়খণ্ডে
যে উঁচু নিচু ভূমি এবং ভারতবর্ষের সমস্ত উঁচু নিচু যে ভূমি ছিল সেই ভূমিকে সমতল আকারে রূপান্তরিত করেছিলেন তৎকালীন আমাদের এই আদিবাসী ভাইরা। কিন্তু লর্ড কর্নওয়ালিসলি তিনি যে প্রথা শুরু করেছিলেন চিরস্থায়ী প্রথা, সেই চিরস্থায়ী প্রথার দেখা গেল আদিবাসীরা জমিতে পরিশ্রম করলেন, জমি তৈরি করলেন, জমির ফসল ফলালেন, কিন্তু তারা জমির মালিক হতে পারলেন না। জমিদাররা সেখানে জমির মালিক হলো। সেখান থেকেই শুরু বিদ্রোহ। এই বিদ্রোহের কথা বলতে গেলে অনেক দূর, অনেক সময় লাগবে। আমরা যে মহান দুই ব্যক্তির কাছে পাদদেশে আমরা আজকে সমবেত হয়েছি, এনাদের বাড়ি তো অধুনা ঝাড়খণ্ড, কিছুদিন আগে সাঁওতাল পরগনা, পূর্বে যেটা ছিল সেটা বিহার, অর্থাৎ সেই রাজ্যে এনাদের বসবাস ছিল। এনারা 4 ভাই বোন ছিলেন। 4 ভাই বোনের নাম ছিল সিধু মুর্মু, কানু মুর্মু এবং ভৈরব মুর্মু ও চাঁদ মুর্মু। এই 4 ভাই শুধু 4 ভাই আন্দোলন করেন নয়, এদের সাথে 2 বোন সদ্যযুক্ত ছিল, ফুলু মুর্মু এবং ঝানু মুর্মু। একটা পরিবারের 6টা মেম্বার, অর্থাৎ 4 ভাই এবং 2 বোন। তৎকালীন তারা কি করেছিল না, তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এবং বৃহত্তর আন্দোলন তৈরি করেছিল। আমরা জানি স্বাধীনতা আন্দোলনে সিপাহী বিদ্রোহের কথা জানি। তৎকালীন স্বাধীনতা আন্দোলন 1857 খ্রিস্টাব্দে বৃহত্তর আন্দোলন ছিল সিপাহী বিদ্রোহ। কিন্তু সেই সিপাহী বিদ্রোহের প্রথম বৃহত্তর আন্দোলন ছিল আমাদের এই হুল উৎসব, অর্থাৎ হুল দিবস। এই দিন থেকে তারা আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনে তারা মুক্তির পথ, আমাদের আদিবাসী সমাজ, শুধু আদিবাসী সমাজকে নয়, টোটাল ভারতবর্ষকে তারা একটা মুক্তির পথে এনেছিলেন। এবং এই মুক্তির পথ থেকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তাই এই বীরদের অবদান আমরা কোনোদিনই ভুলতে পারবো না। এনাদের অবদান যথেষ্ট অবদান। যদি এনারা না থাকতেন তাহলে স্বাধীনতা আন্দোলনের যে মূল আন্দোলন, সেই আন্দোলন আজ থাকতো না। তাই এনাদের উদ্দেশ্যে আমাদের আজকে শতকোটি বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় জোহার, জয় জোহার, জয় জোহার। অনেক অনেক ধন্যবাদ মহাশয়, চিত্তু মহাশয়কে। এর পরবর্তী বক্তব্য 2 কথা বলে শোনাবেন আমাদের ইলামবাজার ব্লকের সভাপতি সুখদেব মহাশয়। আজকে দিন বলার কিছু নেই, ভাষণ দেওয়ার কিছু নেই। আমরা সকলেই জানি যে আজ 30শে জুন হুল দিবস আমরা যে পালন করি, এটা প্রচুর বিদ্রোহের পর আজকে ওনাদের শহীদ হতে হয়েছিল। আমি শুধু একটাই কথা বলবো, তাদেরকে আজকে দুজনকে আজকে স্মরণ করে যেন আমরা সেই বিদ্রোহকে যেন ইলামবাজার ব্লকে তথা জঙ্গলমহলে আমরা ফেলতে পারি ও জঙ্গলমহলে যাতে উন্নত করতে পারি, এইটুকুই আশা রাখবো। আপনারাও আজকে এইখান থেকে শপথ নিয়ে যাবেন যাতে আমাদের আদিবাসী সমাজ যেখানে যেখানেই আছে সেখানে সেখানে আমরা একত্রিত করে আমরা যেন একসাথে চলতে পারি, একসাথে আমরা উন্নত করতে পারি সেসব গ্রামকে। এইটুকুই আশা রাখবো। সকলকে জয় জওয়ার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক অনেক আমি বলছি, আমি এভেন আখড়ার সদস্য, আমি কেশিয়ার, আমি সব উদ্যোক্তা আমি নিয়েছিলাম এইখানকার। এই ছোটদা সুফলদা হ্যান করে আমি এভেন আখড়ার সদস্য, কেশিয়ার বেটি। আমি অনেকদিন থেকে আমি টিএমসির বিরোধী বেটি, কিন্তু আমি সিপিএমে করতাম, কিন্তু এখন আমি বিজেপির অনুগত হয়ে আমি কাজ করছি। এখন আমি চুপচাপ আছি। এইবারে আমাদের এই অনুষ্ঠানটা গত বছরে এসেছিলাম, আমাদেরকে পুলিশ প্রশাসন আমাদেরকে মাল্যদান করতে দেয় না। আমাদের রাগ কৃষ্ণ আমাদের প্রতি ছেলে মেয়েদের প্রতি প্রচণ্ড রেগেছিল। এই সরকার পাল্টে গেছে, আমাদের এই সরকার দিচ্ছে। আমরা এটা শুভকামনা করি, এই সরকার টিকে থাকুক, ভালো থাকুক। আমরা এটাই আমরা এখন খুশি, খুব আমরা এখন খুশি। আমরা আশা করি সামনের বছর আমরা আরো ভালো করে। আর আজকে আমাদের একটা কার্যক্রম আছে।
রাঙাবান্ধে আমাদের আমরা ইলাম বাজার আদিবাসী গাঁওতা সংগঠন থেকে সবাইকে অনেক কিছু আমরা চেষ্টা করেছিল আমাদের মাননীয় চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা এই সুযোগ সুবিধা পাই নাই। এই সুযোগ সুবিধা যখন আমরা পেয়েছি তখন আমরা এই সুযোগ আরো আমরা এই সবাইকে ওখানে এই আমাদের সিধু কানু অনুষ্ঠানের যত অনুষ্ঠান যেটা আছে আমরা সব কিছু মানব মাতম করব এই বলে আমার বক্তব্য করছি। चलो ये तो जाए।